আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটা নতুন কেস নিয়ে হাজির হইলাম। ফোনটির মডেল হলো Realme C55। ফোনটির সমস্যা হলো ফোনটি যখন চার্জে লাগানো হয় কিছুক্ষণ পরে আপনার চার্জিং শর্ট হয়ে যায়, শর্ট হয়ে আপনার চার্জিং ডিসকানেক্ট হয়ে যায়। ধরেন 4-5 মিনিট অনেক ক্ষেত্রে ভালোভাবে চার্জ নেয়, তারপর আবার হঠাৎ করে চার্জার বন্ধ হয়ে যায়। আর একটা লেখা আসে আনপ্লাগ চার্জার লেখা আসার পরে আপনার ফোনটা আপনার মূলত একবারে লাইট অফ হয়ে বন্ধ হয়ে যায়, মানে চার্জিং যে থাকে এটা ডিসকানেক্ট করে দেয়, চার্জার বন্ধ হয়ে যায়। আবার যখন ব্যাটারি খুলে আবার চার্জার লাগাই তখন আবার চার্জ নেয়, নিয়ে ফোনও অনও হয়। এখন ভিভাস লাইন যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিরেক্টলি চার্জার লাগানোর সাথে সাথেই ফোনটা শর্ট হয়ে যাবে, বা চার্জিং লজিক যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার চার্জার লাগানোর সাথে সাথে আপনার জিনিসটা শর্ট হয়ে যাবে। কিন্তু এই ফোনটায় এরকম হয় না। তার জন্য আমি এই ফোনে সর্বফাস্ট চেক করার জন্য আলাদাভাবে দুইটা লাইন টাইনা অন্য একটা লজিকের মাধ্যমে আমি চেক করতেছি যে আমার এই সমস্যা এই লজিকেও হয় কিনা। লাগানোর পর দেখি না, এই লজিকেও আপনার সেম সমস্যা হচ্ছে, লাগানোর সাথে সাথে লাইট নিভে যাচ্ছে, মানে আমার চার্জার বন্ধ হয়ে যাচ্ছে। এখন যদি শর্ট থাকে লজিক বা রেবন সেক্ষেত্রে আপনার চার্জিং বোর্ডে লাগানোর সাথে সাথে ডিরেক্ট অফ হয়ে যাবে। কিন্তু মূলত যেহেতু বোর্ড থেকে এই ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে আমার এই ফোনের মাদার বোর্ডে সুন্দরভাবে চেক করতে হবে যে কোন জায়গা থেকে ঝামেলা। এখানে যখন আনপ্লাগ চার্জার লেখা আসে তখন দেখা যায় ইউএসবি ড্রাই বা এরকম একটা লেখা আসে। এর জন্য আমি সর্বপ্রথম ইউএসবি যে আইসি আছে, এইসব ফোনে ইউএসবির জন্য আইসি ইউজ করা হয়েছে আলাদা। এর জন্য আমি সর্বপ্রথম এই ফোনের ইউএসবি যে আইসি আছে এইটার কাছে আমি সর্বফাস্ট যাব, কারণ স্টেপ বাই স্টেপ কাজ করে সামনে আগাবো। দেখবো যে আসলে যে ইউএসবির যে লাইন আছে এইখানে ঝামেলা না আদার্স অন্য কোথায়। সব কাজই আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। অনেক ক্ষেত্রে ধরেন ইউএসবি লাইন শর্ট হইলেও এরকম হইতে পারে। এর জন্য আমি আপনার সর্বফাস্ট যে ইউএসবি লাইন আছে আমি ইউএসবি লাইন আগে রিমুভ করে দেখবো যে আমার ফোনটা ঠিক হচ্ছে কিনা। ইউএসবি লাইন ধরেন যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার এরকম ফোনে ঝামেলা হইতে পারে। এর জন্য আগেই এই সেকশনে আমি হাত দিচ্ছি। এই ফোনের চার্জিং সেকশনটা একটু ভিন্ন, কারণ এটা একটু ফাস্ট চার্জিং সিস্টেম করা এই ফোনে। সেক্ষেত্রে এর যত চার্জিং সেকশন আছে এটা একটু অন্যান্য ফোনের যেগুলো আছে যেগুলো স্লো চার্জিং নেয় তার চাইতে একটু ভিন্ন। বর্তমানে চার্জিং সেকশন গুলাও আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে, কারণ চার্জার দিন দিন বেশি হাই ওয়াট লাগতেছে। ধরুন 33, 60, 120 ওয়াট, কেউ এখন 150 ওয়াট দিয়েও চার্জ দেয়। সেক্ষেত্রে কিন্তু চার্জিং সেকশনে আলাদা এক্সট্রা আইসিও লাগানো লাগতেছে ফাস্ট চার্জিং এর জন্য, প্লাস ব্যাটারিতেও মডিফাই করা লাগতেছে, 4 ভোল্ট থেকে 7 ভোল্টের ব্যাটারি তৈরি করা লাগতেছে। এই ক্ষেত্রে আপনার সেকশন গুলো আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে। এখন হলো সমস্যাটা ধরেন এইরকম সমস্যা আসলে কিন্তু একবারে বোঝা যায় না যে আসলে কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। আগে ধরেন সমস্যা পাইছে যে চার্জার লাগালে ডিরেক্ট চার্জার অফ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ধরেন আপনার ভিভাস লাইনে শর্ট রয়েছে বা আদার্স লজিকে শর্ট রয়েছে বা পোর্ট শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে পোর্ট চেঞ্জ করে দিছি, ঝামেলা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই ফোনটায় আপনার চার্জও নেয় 2 মিনিট 3 মিনিট 5 মিনিট চার্জ নেওয়ার পরেই হঠাৎ করে মানে চার্জার সহ বন্ধ করে ফেলায়, মানে শর্ট হয়ে যায় একবারে। আমি সর্বপ্রথম ইউএসবির জন্য যেই আইসিটা ইউজ করা হয়েছে এটা জাস্ট শুধু ইউএসবি দুইটা লাইনে আমি জাম্পার করে দিছি, অন্যান্য লাইনগুলো ডিসকানেক্ট করে দিছি দেখার জন্য যে আমার ফোন কমপ্লিট হয় কিনা। এটা করলে যে কমপ্লিট হবে এরকম সিওরিটি না, আমি চেক করার জন্য জাস্ট চেক করব যে আমার সমস্যা সলভ হয় কিনা। আশা করি টেকনিশিয়ান ভাইরা বুঝতে পারছেন যে এই ফোনে কিন্তু চার্জে দিলে ফোনটা অন হয়, অন হওয়ার পরে যে অনেক সময় পরে যে আপনার চার্জার সহ শর্ট হয়ে যায়। কাজ করার মধ্যে আর একটা ফোন চলে আসলো Redmi Note 11। এটার মূলত সমস্যা হলো কল যায় না আসে না, এই 2GPA থেকেই ঝামেলা হয়। আর এটা ছোট কাজের জন্য এটারে আগে ছেড়ে দিচ্ছি, ওইটা একটু ঝামেলার কাজ, কারণ যদি একটা কাজ নিয়ে পড়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্যান্য কাজগুলা আমার জামে পড়ে যাবে বা কাস্টমারের ভিড়ও বেশি হবে। এর জন্য ওই কাজটা আগে করে দিলাম, মাঝখানে ভিডিও স্কিপ করছি। ওই কাজটা করতে করতে দেখি আবার সেম সমস্যা, 4-5 মিনিট চার্জে নেওয়ার পর আবার আপনার আমার চার্জার সহ বন্ধ হয়ে যাচ্ছে। মানে 3 থেকে 5 মিনিট চার্জ নেয়, মাঝে মধ্যে আবার চার্জার সহ বন্ধ করে শর্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এখন আমি এর যে ইউএসবির যে আইসি আছে আইসিটা লাগাই নিচ্ছি, কারণ এই আইসি থেকে আমার মনে হয়েছে যে কোনো ঝামেলা নাই। এই জন্য আমি আলাদাভাবে আবার চেক করতেছি। তারপর আমি চেক করার পরে আমি আপনার আসলাম এর ভিভাস লাইনের কাছে। ভিভাস লাইনে আপনার 2-3টা ডায়োড লাগানো। এই ডায়োডের মধ্যে আমি যখন বর্ণীয় দিয়ে চেক করলাম, অনেক লাইন আছে, বিভিন্ন রকম লাইনের বিভিন্ন কাজ, কিন্তু এর ভিতরে একটা লাইন দেখলাম ভিভাস শর্ট। এই লাইনটার কাজ হলো ভিভাস লাইন শর্ট করে দেওয়া। যেরকম আপনার ফোনে ওভার ভোল্টেজ আসতেছে সেক্ষেত্রে আপনার সিপিইউ এই লাইনটা ডিটেক্ট করে সবসময়, এর জন্য সিপিইউ এই লাইনটা শর্ট করে দেবে অটোমেটিক। শর্ট করে দিলে কি হবে, আপনার চার্জার বা ওই আইসিটা আছে পুইরা যাবে বা চার্জ নেবে না, সেক্ষেত্রে আপনার চার্জার বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে আমি এই লাইনটা ডিসকানেক্ট করে চেক করলাম,
দেখলাম যে আমার চার্জার লাগানোর সাথে সাথেই ফোন বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আইসিটা সমস্যা। এই আইসি মানে এটা একটা ডায়োডের মতো কাজ করে, এর জন্য আমি আইসিটা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে দেখবো যে আমার প্রপার ভ্যালু আসে কিনা, কারণ আগে খেয়াল করে দেখছেন এই ফোনে 300 ভ্যালু থাকতো, এখন আপনার 500-র উপরে ভ্যালু চলে আসছে। সেক্ষেত্রে আইসিটা যদি লিকেজ থাকে সেক্ষেত্রে এরকম ঝামেলা হইতে পারে, এর জন্য আমি আইসিটা আগে রিমুভ করে দেখছি ঝামেলা হয় কিনা। এবার চেক করার পালা, দেখি যে আপনার প্রপার চার্জ নিচ্ছে, কোনো ঝামেলা নাই, আর বন্ধ হচ্ছে না আগের মতো। এই সমস্যাটা মূলত হইতেছিল সিপিইউ আপনার ভালোভাবে ডিটেক্ট করতেছিল না, এর জন্য আপনার লাইনটা অটোমেটিক শর্ট হয়ে যাচ্ছিল, কারণ এটা সিপিইউ থেকে আসছে, কারণ অনেক ক্ষেত্রে ওভার চার্জিং এর কারণে এরকম ঝামেলা হয়ে থাকে। শেষ ফিনিশিং এ দেখলাম যে আবার এক সমস্যার সূত্রপাত তৈরি হলো, সেইটা হলো সেই ইউএসবির যে ওয়ার্নিং সেটা এখনো যায় নাই, লেখা আসতেছে ইউএসবি পোর্ট ড্রাই অ্যান্ড ক্লিন করতে বলতেছে। এখন এই ক্ষেত্রে আমি আবার কি করলাম যে এই ফোনের যে চার্জিং পোর্টটা আছে পোর্টটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম যে ইউএসবির যে সমস্যা আসতেছে এইটা আপনার সলভ হচ্ছে কিনা। প্রথমে সমস্যা ছিল ভিভাস লাইন আপনার কিছুক্ষণ পরে শর্ট হয়ে যাইতেছিল, পরবর্তীতে আমি যখন ইউএসবির জন্য যখন এই লেখা আসতেছিল পরবর্তীতে আমি পোর্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর দেখি যে ইউএসবির যে সমস্যাটা মূলত আসতেছিল এটাও সলভ হয়ে গেছে। এখন সমস্যা কোন জায়গা থেকে আসে বলা যায় না, মূলত এটার পোর্ট থেকে ঝামেলা হয়েছে ইউএসবি লাইনে, আর আপনার ভিভাস লাইন যে শর্ট হইতেছিল এটা আপনার মাদারবোর্ড থেকে ঝামেলা হয়েছে। মানে সিপিইউ আপনার ভিভাস শর্ট নামক একটা লাইন পরিচালনা করে থাকে, সেই লাইনটা আপনার অটোমেটিক কিছু সময় পরে এই লাইনটা শর্ট হয়ে যাইতেছিল, এর জন্য মূলত এই ফোনে এই ঝামেলা হইতেছিল যে চার্জ দিলে 5 মিনিট 6 মিনিট ভালোভাবে চার্জ নেয়, তারপর আবার হুট করে চার্জার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কাস্টমারকে কিছু কমপ্লিট করে দিছি, আর যে চার্জার দিয়ে কাস্টমার চার্জ দিছে সেইটাও নষ্ট হয়ে গেছে। আমি বলছি যে ভাই এই চার্জার চেঞ্জ করতে হবে, কারণ চার্জারটা অনেক সময় হয়তো শর্ট হয়েছিল, এর জন্য এই চার্জারটাও আপনার নষ্ট হয়ে গেছে, বা চার্জার নষ্ট হওয়ার কারণেই এই সমস্যার সূত্রপাত ঘটছে। এটা আমি শিওর বলতে পারবো না, কিন্তু আমার যতটুকু ধারণা এই চার্জার থেকেই এই ঝামেলা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছেন কাজ কিভাবে করছি, আপনাদের তো এ টু জেড বললাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।